হয়। এখন এর পেছনে নানান ধরনের শক্তি ক্রিয়াশীল থাকে। আপনারা জানেন আমরা একটা ট্রানজিশনাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং অত্যন্ত সামনে আমাদের একটা বড় একটা অনুষ্ঠান, জাতীয় জীবনে আমাদের জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন এই পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস যারা এগুলো কাজ করে। তো অবশ্যই এটা আমি তো মনে করি এরকম নানান ধরনের রিয়াকশনারি এলিমেন্টস আছে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়, এটাই হচ্ছে হয়তো গোল। আমরা সজাগ আছি এবং আমার মনে হয় যে আমরা যতটুকু সজাগ আপনারা ততোধিক সজাগ। মানে ছোটখাটো জিনিসও দেখি যে আপনারা অনেক সময় আমরা বলি যে তিলকে তাল করেছেন, কিন্তু ওটা হলে হয় কি যে উই গেট মোর অ্যালার্ট, আমরা তালটা ধরে নিয়েই আমরা দৌড়ে ছুটে যাই। কাজে আপনাদের কাছ থেকেও আমরা মনে করি যে আমরা অনেক অনেক বেশি সতর্কতা, সহযোগিতা, অ্যালার্টনেস সবকিছু আপনাদের কারণে আমরা পাচ্ছি। অথবা কেউ যদি সংক্ষুব্ধ হন, আহত হন, সেটার জন্য প্রতিকার হয়। এর মধ্যে আমরা এরকম গত রাত পর্যন্ত 49টা ঘটনা হয়েছে এবং এর কোনোটাই বড়সড় ধরনের কোনো বিপত্তি তৈরি করেনি। আমরা এর অধিকাংশই শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা মামলা নিয়েছি এবং এর জন্য অপরাধীকেও আমরা গ্রেপ্তার করেছি এবং কয়েকজন আবার ম্যাজিস্ট্রেটের কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এখন পর্যন্ত আমরা সার্বিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছ থেকেও আমরা সহযোগিতা চাই। কোথাও কোনো ধরনের ডেভিয়েশন, বিচ্যুতি দেখলে আমাদেরকে জানাবেন। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের গুজব তৈরি হয় যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। অনেক সময় পুরনো ভিডিও কিংবা পুরনো কোনো ঘটনা যেখানে প্রতিমা ভাঙচুর হয়েছিল সেগুলো পুরনোটাই আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এসব অপ্রীতিকর বিষয়েও আমরা আমাদের সাইবার ইউনিট চেষ্টা করছে ওইগুলোকে পুরনো ঘটনার সাথে কম্পেয়ার করে সবাইকে জানানো যে এটা একটা পুরনো ঘটনা, এটা নতুন কিছু নয়, সবাই যেন ভুল না বুঝে শান্ত থাকে। পূজার বিষয়ে আমাদের প্রচেষ্টা এবং প্রস্তাবনা এইটুকুই। আমি এরপরে আরো একটা দুটা বিষয় আপনাদেরকে জানাতে চাই। কড়া নজরদারি রেখেছি যেন আমাদের এই দেশে ধর্মীয় সম্প্রীতি যেভাবে যুগ যুগ ধরে বজায় ছিল এই সময়ে যেন বজায় থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এর মধ্যে ছোটখাটো যে কোনো ইস্যুতেই আমরা সাথে সাথে সেখানে গিয়েছি। পূজা কমিটির তরফ থেকে হোক অথবা আপনাদের তরফ থেকে হোক অথবা অন্য যে কোনোভাবে খবর পেলেই আমাদের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা সেখানে ছুটে যান এবং চেষ্টা করেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন বড় না হয়, এটা যেন সেখানে নিষ্পত্তি হয়।